বাংলাদেশের ঢাকার তেজগাঁও এলাকায় বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার গভীর রাতে ভয়াবহ আগুনে প্রায় ৩০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে দুজনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ করে বস্তিতে আগুন লেগে যায়। এ সময় ভেতরে অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাই ধারণা নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে বের হতে পারেননি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। বস্তিতে 2:23 আমরা প্রথম খবর পাই যে এখানে আগুনের খবর পেয়ে আমরা 5 মিনিটের মাথায় আমরা এখানে চলে আসি। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা 13টি ইউনিট একসাথে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে দেই আমরা 3:40-এ। বর্তমানে ওখানে ট্যাম্পিংয়ের কাজ চলছে, এখানে এখনো সার্চিং হচ্ছে। এই পর্যন্ত আমরা একটি ডেড বডি পেয়েছি, পুলিশের কাছে হ্যান্ডওভার করা হচ্ছে এবং আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। এখানে ম্যাক্সিমাম ঘরবাড়ি ছিল আপনার কাঠ এবং বাঁশের তৈরি, একতলা দোতলা, আনুমানিক 300টার উপরে ঘরবাড়ি পড়েছে। তবে এখানে বেশি কাঠ বাঁশ হওয়ার কারণে এটা আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আমরা চেষ্টা করেছি কিছু ঘরবাড়ি ভেঙে দ্রুত একটা আগুনটা যেন কনফাইন্ড একটা স্পেসে থাকে, এটার জন্য আগুনটা বেশি আমরা ছড়াতে দেইনি।